নয়, যেটি আপনাদের জানা দরকার সেটি হলো একজন বোন তিনি আত্মহত্যা করেছেন, গলায় রশি লেগে তিনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন। লাশ পুলিশ আসলো, তাকে নিয়ে গেল মর্গে, মর্গে রাখা হবে, তাকে ময়না তদন্ত করা হবে। মর্গে রাখা হলো, তো সেখানে এক যুবক থাকেন, তিনি সেখানে কর্ম করেন, চাকরি করেন। ওই মা বোনকে মর্গে রাখা হলো, মর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো, সেই যুবক বের হয়ে গেল। 1 ঘন্টা পর সে যুবক লাইট অফ করে দিয়ে তার বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে যায় ওই মরা বোন, যিনি মারা গেছেন, যিনি আত্মহত্যা করেছেন, সেই লাশে কি করেছেন? ধর্ষণ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি আপনার আমার দেশে একজন লাশ মর্গে যাবে, যদি সেখানে যদি নিরাপত্তা না থাকে, তাহলে আপনি আমি আজও বেঁচে আছি, আপনার আমার চোখের সামনে যারা আজও ঘুরে বেড়াইতেছে, স্কিন বাহিনী, হিন্দু বাহিনী আজও ঘুরে বেড়াইতেছে, তারা যদি মরা লাশের যদি আপনার নিরাপত্তা না থাকে, বলেন তো আজকে যারা জিন্দা আছে এদের নিরাপত্তা আছে? আছে না। এটা ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার দেশে যদি একজন লাশ নিরাপত্তা না পায়, তাহলে বলেন তো আজকে যারা আমার মা বোন বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করতেছে, বিভিন্ন রাতে আধারে হয়তো লেখাপড়া করে আসতেছে, প্রাইভেট পড়ে আসতেছে, আপনি কিভাবে দিবেন নিরাপত্তা? একটু চিন্তা করে দেখেন তো। আজকে এমন একটা নিয়ত করব, সেই নিয়তটা এমন হওয়া চাই যে আগামী কাল সকাল থেকে আপনি আমি চোখটা খুলবো, এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু রব যদি হায়াতে জিন্দেগি বেঁচে রাখে আর আমাদের দেশে কোনো ধর্ষণ হবে না, কোনো চাঁদাবাজি হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো চোর থাকবে না, কোনো বাটপার থাকবে না, কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না। বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা চান হাত তুলেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমরা আর চাই না বাংলাদেশে কোনো মানুষের জীবন যা, কোনো মায়ের কোল খালি হোক, কোনো বোন চলে যা, কোনো বাবার কোল খালি হোক। আমরা চাই আমরা আর বাংলাদেশের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, মুসলমান, আমরা ইসলাম শান্তি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই, আর বাংলাদেশের অশান্তি না নেমে আসে। চিন্তা করতে হবে। আজকে আপনার আমার এখান থেকে বাজারের থেকে আপনি বাড়ি যাবেন, এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম গ্যারান্টি নাই। কেন? কেননা এক এক করে বাংলাদেশ 2 বার স্বাধীন হয়েছে। 1971 স্বাধীন আমি দেখি নাই, কিন্তু 24 আগস্ট, 5 আগস্ট, 24 সাল 5 আগস্ট আমি দেখলাম। এই স্বাধীন হওয়ার পরও যদি আপনার আমার নিরাপত্তা না থাকে, তাহলে আপনি কখন পাবেন নিরাপত্তা? কি আশা করবেন? আপনার মেয়েকে আপনি বিদ্যালয়ে পাঠাইতেছেন, মাদ্রাসায় পাঠাইতেছেন, যার কোনো নিরাপত্তা নাই। এই নিরাপত্তা বিহীন দিয়ে আর চলবে কতকাল? বলে চলা যাবে? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, কোন একদিন এদেশের আকাশ